নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুবই স্বাগত জানাই। শেয়ার করছি সয়াবিনের একটি দুর্দান্ত একদম নতুন রেসিপি, যা আপনারা আগে হয়তো কখনোই খাননি। এভাবে সয়াবিন একবার বানিয়ে দেখবেন, মাছ মাংসের স্বাদকে ভুলিয়ে দেবে এত দারুণ টেস্টি এই সয়াবিনের রেসিপি। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি সয়াবিনের এই একদম দারুণ রেসিপি। সয়াবিনের এই রেসিপির জন্য এখানে আমি 2 কাপ বা 100 গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি। প্রথমে সয়াবিনগুলোকে আমি গরম জলে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। আমি প্রায় 10 মিনিট সয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখছেন সয়াবিনগুলো কতটা এক্সপ্যান্ড হয়ে গেছে। এবারে নিয়ে নিয়েছি একটা কিচেন টাওয়েল। কয়েকটা সয়াবিন এভাবে কিচেন টাওয়েলের মধ্যে নিয়ে আমি সয়াবিনের জলগুলোকে এইভাবে নিংড়ে নেব। সবটা সয়াবিন থেকে একইভাবে জলটা নিংড়ে নিন। এবারে আমরা সয়াবিনগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ নুন আর দিচ্ছি 1 টেবিল চামচ দই। এবারে আমরা সয়াবিনগুলোকে এই সব উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। প্রথমে আমরা সয়াবিনগুলোকে ভেজে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে ম্যারিনেট করা সয়াবিনগুলোকে সব দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলোকে মিডিয়াম ফ্লেমে আমরা 3-4 মিনিট একটু ভেজে নেব। সয়াবিনগুলোকে ভেজে নিয়েছি। এবারে একটা পাত্রতে আমরা এই ভাজা সয়াবিনগুলোকে তুলে রাখবো। দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। এটা টোটাল 170 গ্রাম। পেঁয়াজটাকে আমি রাফলি চপ করে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে 3-4 মিনিট ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা একটু সফট হয়ে যাচ্ছে। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ আদা। আদাটাকেও আমি রাফলি চপ করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 7-8টা রসুনের কোয়া। এবারে এই আদা আর রসুনটাকে 1-2 মিনিট আরও ভেজে নেব। দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো। এটা টোটাল 110 গ্রাম। টমেটোটাকে রাফলি চপ করে নিয়েছি। টমেটোটাকে দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনেপাতা কুচি। দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। তার সাথে আরও আমি দিয়ে দিচ্ছি নুন। 1 চা চামচ মতো আমি নুন দিলাম, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি সফট হয়ে যায়। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আমরা এই মিক্সচারটাকে 2-3 মিনিট আরও রান্না হতে দেব। টমেটোগুলো অনেকটাই সফট হয়ে গেছে। এবারে আমরা এই মিক্সচারটাকে একটু ঠান্ডা হতে দেব। তারপরে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আরও সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। এই ফোড়নটাকে এবারে 20-30 সেকেন্ড একটু ভেজে নেব। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটো, আদা রসুনের পেস্ট, যেটা আমরা আগে মিক্সিতে করে নিলাম। সেই পেস্টটাকে এখানে পুরোটা দিয়ে দেব। এর সাথে দিয়ে দেব কিছু শুকনো মশলা। দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা আমি কালারের জন্য দিচ্ছি। 1 চা চামচ ধনে গুঁড়ো। আর দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। এবারে আমরা মিডিয়াম আঁচে এই মশলাটাকে ভালো করে 5-6 মিনিট ধরে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে আমি এরকম একটু বড় বড় সাইজে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটাকে দিয়ে দিলাম। তার সাথে আরও দিচ্ছি ফুলকপি। এখানে আমি 10-12টা ফুলকপির ফ্লোরেটস নিয়ে নিয়েছি। ফুলকপিগুলোকেও এরকম আমি মাঝারি সাইজে কেটে নিয়েছি। ফুলকপিগুলোকেও সব দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম আর ফুলকপিগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে আমরা মিডিয়াম আঁচে 3-4 মিনিট কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল।
তার সাথে আরও আমি দিচ্ছি নুন স্বাদ মতো। এর আগেও কিন্তু আমরা বেশ কয়েকবার নুন দিয়েছি, তাই সেটা আন্দাজ করে এখানে নুনটা দেবেন। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম লো আঁচে আমরা ফুলকপি আর ক্যাপসিকামগুলোকে পুরোপুরি সেদ্ধ হতে দেবো। ক্যাপসিকাম আর ফুলকপি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবারে ভেজে নেওয়া সয়াবিনগুলোকে পুরোটা দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলোকে বাকি সব কিছুর সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। এবারে আবার ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে আমরা সয়াবিনটাকে 1 থেকে 2 মিনিট রান্না হতে দেবো। আমি আর কোনো জল অ্যাড করছি না, আমি এটা একটু মাখা মাখা করছি। আপনারা যদি একটু ঝোল প্রেফার করেন তাহলে একটু জল অ্যাড করে নিতে পারেন। সয়াবিনের একদম নতুন এই অভিনব একটি রেসিপি এখন তৈরি। সয়াবিন একবার কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখবেন, মাছ মাংসের স্বাদকে কিন্তু এই রেসিপি হার মানাবে। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব একবার নিশ্চয়ই করবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।